হ্যালো বন্ধুরা, আজ প্রায় 7-8 বছর পরে আমরা 4 বন্ধুতে একসাথে ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ, এই 24, 25, 26 আগস্ট মাসের ছুটি থাকায় আমরা এই ছুটিটাকে কাজে লাগিয়ে বেরিয়ে পড়লাম রাত 12টা 5-এর চক্রধরপুর এক্সপ্রেস ধরে পুরুলিয়া চলে এলাম। হ্যাঁ, থাম্বনেল দেখে তোমরা আগেই বুঝতে পেরেছো। তো তোমাদের আগে একটা জিনিস বলে রাখি, এটা ভিডিওটা একটু বড় হতে পারে, আর ভিডিওটা আমি 2টো পার্টে করছি। এবার আসছি আমাদের জার্নির ব্যাপারে। তো রাত 12টায় যেহেতু ট্রেন ছিল, তো আমরা গল্প করতে করতে প্রায় রাত 3টে অবধি আমরা 4 বন্ধুতে গল্প করতে করতেই সময় কেটে গেল। তারপর সকালে ঘুম থেকে উঠবো আর কি, সারা রাত গল্প করতে করতে ওর পিছনে লাগতে লাগতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। উনি এখন মোবাইল ঘাটছেন, আপনারা যাকে দেখছেন তিনি খুব সেলিব্রিটি। ইনি কিন্তু সেই ব্যক্তি যিনি অনলাইনে শঙ্খ বাজিয়েছিল। আমাদের ফাইনালি আমাদের ডেস্টিনেশন বড়াভূম ঢুকতে চলেছে। তার আগে ট্রেন থেকে দেখে ভাই দেখে আসছে, নামতে আর ট্রেনটা থামতে দেবে। বড়াভূম স্টেশন থেকে আমরা নামলাম, নেমে পড়েছি। আইকনিক আমার শান্ত নামছে। সো খুব ভালো একটা শেড আছে প্ল্যাটফর্মটার উপরে। কোনো বৃষ্টি হলে আমাদের কোনো অসুবিধা হতো না, যে আজকে বৃষ্টি হতো। আমরা একদম শেডের তলাতেই দাঁড়িয়েছিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা যে জায়গাটা দাঁড়িয়েছি সেই জায়গাটা খুব ভালো। আমাকে বলতে দিন, শান্ত একটু ঘুরিয়ে হাঁটছিল, এর কিন্তু কারণটা রাস্তায় একটুখানি শান্ত কা পেট নিকাল গিয়ে আছে। খুব আমাদের আইকনিক সেই কোচটা। আমরা বেরোলাম। সেই কাল থেকে শান্ত একটা মেয়েদের গ্রুপকে খুঁজছে। গাড়ি চলে এসছে, স্করপিয়ন। আমার সো ফাইনালি আমরা বড়াভূম স্টেশনে নেমে হোমস্টে থেকে ঠিক করে দেওয়া এই স্করপিও গাড়িটা করে আমরা আমাদের হোমস্টের পথে চললাম। হ্যাঁ, বাইরে অনেক জায়গায় আমরা খোঁজখবর নিয়ে দেখেছি কম বেশি 5,5-6 হাজার টাকা দুদিনের জন্য ভাড়া বলেছে। তো আর আমাদের হোমস্টের এই গাড়িটাতেও আমাদের 6 হাজার টাকাই বলেছিল, তাই আমরা আর বাইরের কোনো জায়গায় গাড়ি ঠিক না করে হোমস্টের এই গাড়িটাকেই ঠিক করে নিয়েছিলাম। তো এই ড্রাইভারের নাম্বার বা হোমস্টের ইনফরমেশানগুলো আমি তোমাদের ভিডিও চলাকালীন দিয়ে দেবো, তোমরা ভিডিওটাতে সাথে থাকো অবশ্যই। আর আমাদের যে জায়গাটা ছিল সেই জায়গাটা তোমরা এখন দেখো, যে আমাদের হোমস্টে যাওয়ার যে ওয়েটা, মানে যে রাস্তাটা, সেই রাস্তাটা কতটা সুন্দর। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের হোমস্টেটাতে যেতে হয়। অপূর্ব একটা ভিউ ছিল। আমরা শহরের যে কোলাহল, প্রত্যেক দিন যে আমাদের চারিপাশে এত মানে আওয়াজ আমরা যে সহ্য করি, ঠিক এই নীরবতাটাকেই আমরা হয়তো খুঁজি। আজ আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় আমাদের হোমস্টের পথে যাচ্ছি। কতটা পিসফুল এবং সুন্দর এই জায়গাটা তোমরা দেখতে পারো। তো সামনে আমরা এরকমভাবে আরও ইনফরমেশান তোমাদেরকে দেবো, আমাদের হোমস্টে কত ভাড়া পড়েছে, আমরা 2 দিন ছিলাম না 1 দিন ছিলাম, সব কিছু জানতে পারো এই ভিডিওতে। সো ভিডিওটাতে সাথে থেকো কিন্তু। আমাদের মারাত্মক রিসর্টের এন্ট্রি এটা। 2 সাইডে ঘর আছে, এদিকে এসি রুম আছে, এদিকে খাওয়ার জায়গা, সুন্দর খাওয়ার জায়গা আছে। তবে গরম লাগছে আজকে একটু, ওয়েদারটা কিন্তু গুমোট হয়ে রয়েছে আর একদম। সো হোমস্টেতে এসেই প্রথমে আমি এই ট্রি হাউসটাতে উঠে পড়েছিলাম, যেখান থেকে তোমাদেরকে এখন পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমার বাঁদিকে আরও কিছু হোমস্টে আছে, আর সামনে এরকম সুন্দর পাহাড় আমাদের হোমস্টে থেকে সবসময় দেখা যায়। সো হোমস্টেটার ভেতরে আমাদের ডবল সাইজের 2টো কিং সাইজের বেড ছিল, আমরা 4 জন ছিলাম। আর ভাড়া হচ্ছে প্রায় 1100 টাকা পার হেড পার ডে, ফুডিং লজিং নিয়ে। আরও কিছু ইনফরমেশান আছে এখানে, থাকাটা ভালো কি ভালো না, কতটা সেফ, সব কিছু তোমাদেরকে জানাবো। ভিডিওটাতে সাথে থাকো, অনেক কিছুই জানতে পারবে। আর জায়গাটা সত্যি অপূর্ব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর জায়গাটার সাথে সাথে এটার পরিবেশটাও কিন্তু দারুণ, অসাধারণ। তো এরকম পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমাদের লাঞ্চ চলে এসছে। লুচি, আমৃতি বা জিলিপি বলা যায়, ডালের তরকারি, একটা করে ডিম, আর আমরা সান্দর হাতে 2টো লুচি। এখন আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হচ্ছে। ছোলার ডাল আর বহু প্রতীক্ষিত সেই আমাদের আমিষ।
সো চটপট ব্রেকফাস্টটা করেই আমরা স্নান করে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম ডেস্টিনেশনে। হ্যাঁ, হাতে সময় যেহেতু কম ছিল তাই সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম ডেস্টিনেশন দেখতে। প্রথম ডেস্টিনেশন হলো আমাদের মাঠা পাহাড়। হ্যাঁ, মাঠা পাহাড়ের এই জায়গাটা যে কতটা মানে অসম্ভব সুন্দর সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। বর্ষাকালে যেন প্রত্যেকটা গাছ আরও যেন উজ্জীবিত হয়ে উঠেছে। হ্যাঁ, জঙ্গলের এই রাস্তাটার মধ্যে দিয়ে যাওয়ার সময় কিন্তু তোমাদেরকে একটা জিনিস সবসময় বলবো, একটু সাবধানে, কারণ বর্ষার সময় কিন্তু এই সিঁড়িটা প্রচণ্ড পরিমাণে পিছল থাকে। বয়স্ক মানুষ হোক বা যেই হোক না কেন, একটু সাবধানে না উঠলে কিন্তু পিছল খেয়ে পড়ে যাওয়ার একটা ভয় থাকে। তো সেই জায়গাটায় তোমাদেরকে বলবে একটু সাবধানে উঠবে। আর একটা জিনিস তোমাদেরকে আমি ইনফরমেশান দেবো, যখন এরকম কোনো জায়গা তোমরা ভিজিট করছো অবশ্যই ওডোমস জাতীয় বা মসকিউটো রিপেলেন্ট কোনো ক্রিম বা এই জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করো, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে মশা, যেগুলো তোমার যদি একবার কামড়ায় তোমার মোটামুটি ওই জায়গাটা ফুলে যাবে এবং সারা রাস্তা তোমাকে কিন্তু ওই জায়গাটা চুলকাবে। তো সেই জন্য তোমাদেরকে একটা ইনফরমেশান দেবো যে এই জিনিসগুলো তোমরা ক্যারি করো। আর এই রাস্তাটা প্রচণ্ড পিছল ছিল। অরিজিনাল যে মাঠা পাহাড় সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ওপরের রাস্তাটা খুবই পিছল ছিল আর অত দূর উঠতে উঠতে আমাদের হাতে অত সময় থাকতো না। তাই আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটাতে যাওয়ার ছিল সেটাতে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমাদের নিচে যাওয়ার পালা। এখানে আমরা প্রচুর ফটোগ্রাফি করেছি। তো আমাদের হোমস্টে থেকে এই মাঠা পাহাড় মানে প্রথম স্পটটায় আসতে মোটামুটি সময় লেগেছে 15 থেকে 25 মিনিট। এর মধ্যেই মোটামুটি 22-24 মিনিটের মধ্যে আমরা এখানে পৌঁছে গেছি। তো তোমরাও যদি হোমস্টের কাছাকাছি বা পুরুলিয়া থেকে আসো, পুরুলিয়া থেকে আসলে কিন্তু একটু সময় লাগবে। সো রাস্তা দেখতে দেখতে আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে চলে এসেছি, পাখি পাহাড়। হ্যাঁ, ওই দূরে যেটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে পাখি পাহাড়। অপূর্ব সুন্দর ভিউ, আর তার সাথে জায়গাটা তোমরা দেখতে পারো কতটা যে অপূর্ব। আর আজকের দিনের ওয়েদারটাও সত্যি ভালো ছিল। গত 3-4 দিন ধরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল এখানে। সো আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল, ফটো তোলার জন্য খুবই দারুণ ছিল। সো আমরাও এখানে একটা গাইডকে নিয়ে নিয়েছিলাম। সো গাইডটা মোটামুটি ভাড়া নিয়েছিল 100 টাকা। পরে আমরা আরও 20 টাকা এক্সট্রা দিতে হয়েছিল, কিন্তু এখানে মোটামুটি 120 টাকা দিয়ে তোমরা গাইড পেয়ে যেতে পারো। বাট আমি সাজেশান দেবো, মানে আমার যেটা মনে হয়েছে তোমরা গাইড নিতেও পারো, বাট আমার মনে হলো না যে গাইড নিয়ে দেখার মতন কিছু আছে এখানে। মোটামুটি তোমরা নিজেরাও পায়ে হেঁটে দেখলে মোটামুটি সব জায়গায় দেখে নিতে পারো। তবে আমরা এখন গাইডের সাথে কিংশুক, তারপরে স্বর্ণালী, তার পিছনে আমি এবং সবচেয়ে শেষে সান্ধ্য আসছে। ওনার সাথে আমরা এখন পাখি পাহাড়টা ঘুরে দেখব কেমন লাগে জায়গাটা। সব গুটি গুটি পায়ে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। খুবই সুন্দর জায়গাটা। 41 লোকের গ্রুপ আছে আপনাদের? 7 জন করে ডিউটি করি। আজকে 7 জন, কালকে আবার 7 জন। হ্যাঁ, প্রত্যেক দিন সপ্তাহে 7 দিনই থাকে? হ্যাঁ, একদিন সপ্তাহে একদিন। সপ্তাহে একদিন, মানে কালকে আবার আরো 7 জনের। আরো 7 জন। কিভাবে জল পড়ছে? হ্যাঁ, পুড়িয়ে যায় 41 জন। আপনাদের কি বাড়ি এখানেই? আমাদের নিচে বাড়ি। সো পাখি পাহাড়ের এই পাথরগুলোর মধ্যে বিভিন্ন রকম আঁকিবুকি আঁকা আছে, যেগুলো 30-35 বছর আগে করা হয়েছে। এগুলো পাথর কেটে কেটে বিভিন্ন রকম কলকা করা আছে, যেমন পাখি, গাছপালা, পায়রার ঝাঁক, বিভিন্ন রকম জিনিস করা আছে। সেটা সময় পুরো তোমরা ভিডিওটাতে আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আমি তোমাদের বলবো বিশাল কিছু যদি দেখার আছে সেটাও নয়, কিন্তু সময় কাটানোর জন্য বা দেখার জন্য ঠিক আছে। এগুলোই তোমাদেরকে বলছিলাম যে এগুলোকে গাইড নিয়ে দেখার মতন কিছু নেই, তোমরা এমনি পায়ে হেঁটেই পুরো জায়গাটা ঘুরে দেখলে আরও নিজেরাও এক্সপ্লোর করতে পারবে জায়গাটা, তোমাদেরও ভালো লাগবে। তো এখানে আরও অনেক কিছুই দেখার জিনিস আছে। তো একটু পা হাত পা দেখে, জঙ্গল তো। এই যে পায়রার ঝাঁক আঁকা হয়েছে, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। এই দেখো পায়রার ঝাঁক এঁকেছে, খোদাই করা আছে। এগুলো খোদাই করে করা। এখানে কিছু একটা ছিল, বোঝা যাচ্ছে না কি করেছিল, বাট এখানে পায়রার ঝাঁক সেজে সেটা বুঝতে পারছি। মারাত্মক পায়রার ঝাঁক। গণেশ ঠাকুর বলছেন। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু রাস্তায় আমি আর দেখাতে পারিনি, কারণ আমার এত পরিমাণে ঘুম পাচ্ছিল। কালকে ভালো করে ঘুমাতে পারিনি রাত্রিবেলা, তাই ট্রেনে আজকে
গাড়িতে আজকে আর না ঘুমিয়ে পারলাম না। এবার তোমরা জায়গাটার ভিউটা দেখো, অরিজিনালি কতটা সুন্দর এই ভিউটা, মোস্ট আইকনিক ভিউ বলতে পারো, অপূর্ব লাগছে জায়গাটা। উফ, আমার দুই বন্ধু অ্যান্ড আইকনিক্স সব এখানে জলে নামবে বলে মনে হয় ঠিক করছে, বাট সামনের বিউটিটা ইজ অ্যামেজিং। জল এখন ড্যামের পথে আমরা, তো এতক্ষণ আমরা ওই দূরে ওই জায়গাটা দাঁড়িয়ে ছবি তুলছিলাম, তো এখন আমরা যাব আবার সামনে যেখানে মেন ড্যামটা, যেখানে ছবিটা তোলা যায় অরিজিনালি। সো এই জায়গাটা ঘুরে দেখার জন্য তোমাদের কিন্তু অবশ্যই হাতে অনেকটা সময় নিয়ে আসতে হবে, কারণ এই জায়গাটা উপভোগ করার জন্য অনেকটা সময় লাগবে। আর এরপরে আমরা চলে এলাম আমাদের এসছি মুখোশ মার্কেট, যেটা আমরা কথা বলছিলাম। তো এখন এখানে যে কটা এটা মুখোশ গ্রাম বলে এখানে সবাই, এখানে দুর্গা প্রতিমা মানে দুর্গাপুজো হবে, সামনেই আমাদের দুর্গাপুজোর সময় চলে আসছে। আর এটা হচ্ছে একটি মন্দির, এবং সব জায়গায় তোমরা এই দূরে দেখতে পাচ্ছ যে আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, ওখানেও রয়েছে বিভিন্ন রকমের মুখোশ তৈরি হচ্ছে। এবং এখানে বেসিক্যালি ছৌ নাচ, যেটা পুরুলিয়া সবচেয়ে বিখ্যাত, সেটারই বিভিন্ন রকম মুখোশ এখানে বিক্রিত হয়। আপনারা বা যারা এখানে আসবে অবশ্যই তোমরা বাড়ি সাজানোর জন্য বিভিন্ন রকম মুখোশ এখান থেকে কিনতে পারো। আলাদা করে কিন্তু এখানে কোনো মার্কেট বা ওরকম কিছু না, এখানে সব কটা দোকানেই বা সব কটা বাড়ির মধ্যেই এখানে এরকম মুখোশ বিক্রি হচ্ছে। একটা সামনে আমি একটা দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি, দুর্গা মুখোশ, তোমরা হয়তো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এখন কি সুন্দর এনারা বসে বসে কাজ করছে, আমি তোমাদের দেখাই যে এনারা এটাকে বানাচ্ছে, তো ভালো লাগছে বেশ দেখতে। তো তোমরা এখান থেকে চাইলে কিনতে পারো। আবার এদের সুন্দর বানাচ্ছে, দেখো কি সুন্দর নিজের দোকান আছে, বিভিন্ন রকম মুখোশ আছে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর একটাই অনুরোধ, ভিডিওটাতে লাইক করো, যে কোনো একটা কমেন্ট করো, কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, ভালো হোক খারাপ হোক অবশ্যই জানিও, তোমাদের ফিডব্যাকটা খুব দরকারি। আর এই জায়গাটায় যদি তোমরাও যেতে চাও, কন্ট্যাক্ট ডিটেলস আমি সমস্ত কিছু আমার কমেন্ট বক্সে দিয়ে রাখছি, ড্রাইভার থেকে শুরু করে মুনরাইজ হোটেলের, তো তোমরা সেখান থেকেও গিয়ে চেক আউট করতে পারো। দুর্গা দুর্গা। আবার দেখা হবে পরের ভিডিওতে।